আমার আজকের রেসিপি ভেন্ডি কারি পোস্ত। এটা একেবারেই নতুন ধরনের সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি, আর গরম ভাতের সঙ্গে খেতে এটা অসাধারণ লাগে। খুব কম উপকরণ আর খুব কম সময়ে এই রান্নাটা করে ফেলা যায়। যদি সমস্ত উপকরণ রেডি থাকে মোটামুটি মিনিট 15-এর মধ্যে কিন্তু রান্না কমপ্লিট। আপনারা এই রান্নাটা অবশ্যই করে দেখবেন, আর পছন্দ হলে লাইক শেয়ার কমেন্ট করা কিন্তু অনুরোধ রইল। তো চলুন রান্নাটা শুরু করা যাক। এর জন্য আমি 500 গ্রাম ভেন্ডি বা ঢ্যাঁড়স নিয়েছি, যেটা খুব ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবারে এটা কাটার পালা। তার জন্য এর দুটো দিক আগেভাবে কেটে বাদ দিয়ে এবারে 1 ইঞ্চি পরিমাণ লম্বা করে কেটে নিয়েছি। এই যে সমস্ত ঢ্যাঁড়সগুলো কিন্তু কাটা হয়ে গেছে। এছাড়াও আমি নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, যেটা আমি খুব মিহি করে কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি পোস্ত। আমি এখানে 3 টেবিল স্পুন পোস্ত নিয়েছি। পোস্তটা খুব মিহি করে বেটে নিয়েছি, আর আমি এতে করে লঙ্কা দিইনি, তবে আপনারা চাইলে এটা কিন্তু লঙ্কা দিয়ে বেটে নিতে পারেন। তো আর নিয়েছি আমি টক দই। টক দই আমি এখানে হাফ কাপের থেকে একটু বেশি নিয়েছি কারি পাতা। এবার চলুন রান্নাটা শুরু করা যাক। তার জন্য আমি ওভেনে কড়াই বসিয়ে তাতে হাফ কাপ মতো সর্ষে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে, সর্ষে কাঁচা গন্ধ চলে গেলে এতে ফোড়ন দিলাম গোটা সর্ষে হাফ টিস্পুন আর মেথি 1/4 টিস্পুন। কিছুক্ষণ কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে নেবো, যে সর্ষেটা একটু চিবি করে ফাটবে, ব্যাস। বেশি নাড়লে আবার মেথিটা পুড়ে যাবে। এবারে এর মধ্যে দিয়ে দেবো ওই পেঁয়াজ কুচি। এবারে হাই ফ্লেমে পেঁয়াজটা হালকা একটু ভেজে নেব, একদম ডিপ ব্রাউন কিন্তু করবো না, জাস্ট কালারটা একটু চেঞ্জ হবে, ব্যাস। এই যে মিনিট 2-1 সময় লেগেছে, দেখুন পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি। এর বেশি কিন্তু ভাজবো না, এই যে জাস্ট কালারটা হালকা চেঞ্জ হয়েছে। এবারে এর মধ্যে আমি ওই ঢ্যাঁড়সটা দিয়ে দেবো, যেটা কেটে রেখেছিলাম। এবার ঢ্যাঁড়সটা পেঁয়াজের সঙ্গে হাই ফ্লেমে বেশ ভালো করে ভেজে নিতে হবে। আর এই ঢ্যাঁড়স পেঁয়াজের সঙ্গে ভাজবো বলেই পেঁয়াজটা আগে আমি ওই ডিপ ব্রাউন করে ভাজিনি। তাহলে কি হবে, ডিপ ব্রাউন করে ভেজে নিই, তাহলে ঢ্যাঁড়সের সঙ্গে ভাজতে ভাজতে পেঁয়াজ পুড়ে যাবে। তো যাই হোক, এবারে এটা খুব ভালোভাবে ভেজে নেবো একটু সময় ধরে। এই যে দেখুন এটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজের কালারটা এখন দেখুন ডিপ ব্রাউন হয়ে গেছে, দেখেছেন তো। আর ঢ্যাঁড়সটাও কিন্তু কালার একটু চেঞ্জ হয়েছে। মিনিট 5 সময় লেগেছে এই পেঁয়াজ দিয়ে ঢ্যাঁড়সটা ভেজে নিতে আমার। তো এটা ভাজা কমপ্লিট। এবার এর মধ্যে কারি পাতাগুলো দিয়ে আবারও কিছুক্ষণ, এই মিনিট খানিক সময় হাই ফ্লেমেই একটুখানি ভাজা ভাজা করে নেব, এতে কারি পাতার ফ্লেভারটা আসবে। এবারে এতে দিয়ে দেবো স্বাদ মতো নুন। আমি এখানে 1 টিস্পুন নুন দিয়েছি, আর হলুদ খুব কম, এই 1/3 টিস্পুন মতো হলুদ দিলাম। আর চিনি আমি এখানে দিয়েছি এই 1.5 টিস্পুন মতো। নুন আর মিষ্টি এটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবারে আবারও মিনিট খানেক ওই হাই ফ্লেমেই সব কিছু একটুখানি ভালো করে আগে ভাজা ভাজা করে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেবো ওই বেটে রাখা পোস্তটা আগে ঢ্যাঁড়সের সঙ্গে একটু মিশিয়ে নিয়ে এবারে যে বাটিতে পোস্তটা রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে অল্প একটু জল এর মধ্যে দিয়ে দেবো, যাতে পোস্তটা খুব ভালোভাবে সব ঢ্যাঁড়সের সঙ্গে মিশে যায় আর কি। এবারে এটা ভালোভাবে কষিয়ে নেব মিনিট 2-1 সময় ধরে। এটা ভালো করে কষিয়ে নিয়েছি, দেখুন তেল কতটা ছেড়ে দিয়েছে। তো পোস্তটা আমার খুব ভালোভাবে কষানো কমপ্লিট। এবার ফ্লেমটাকে একেবারে লোতে করে দিয়ে ওই যে দইটা সেটা ভালোভাবে ফেটিয়ে এর মধ্যে দিয়ে দেবো। দইটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে এনে তারপরে দিতে হবে। আর একদম লো ফ্লেমে এই দইটাকে ভালোভাবে এর সঙ্গে কষিয়ে নেব। যখন দইটা ভালোভাবে মশলার সঙ্গে মিশে যাবে তখন আবারও ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দিতে পারবো। তো এই যে এটা মশলার সঙ্গে ভালোভাবে মিশে গেছে, ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছি। আবারও খুব ভালোভাবে একটু কষিয়ে নেব এই দইটা এর সাথে। এবার ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে আবার করে ঢাকা দিয়ে মিনিট 4 রেখে দেবো। মিনিট 4 পরে ঢাকাটা খুলে নিয়েছি, দেখুন পুরো ঢ্যাঁড়সটা বেশ একটা গামাখা ভাব হয়ে এসছে মশলাগুলো, আর ঢ্যাঁড়সও সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আমি এখানে 3টে মতো কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা যেরকম ঝাল খান সেই অনুযায়ী কিন্তু লঙ্কাটা দিয়ে দেবেন। আর কাঁচা লঙ্কাটা এই সময় দিলে ফ্লেভারটা ভীষণ সুন্দর আসে। আর এই যে দেখুন ঢ্যাঁড়স তো সেদ্ধ হয়েই গেছে, কারণ ঢ্যাঁড়স তো ভাজতেই মোটামুটি সেদ্ধ হয়ে যায়। তো রান্না মোটামুটি কমপ্লিট। এবারে ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম 2 মিনিট। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম, দেখুন রেডি আমাদের ভেন্ডি কারি পোস্ত। এটা কিন্তু একেবারেই তৈরি। তো এটা ভীষণই কম সময় লাগে তৈরিটা হতে, আর খেতে কিন্তু বেশ ভালো লাগে, মানে একটা বেশ অভিনব রান্না আর কি। তো দেখুন দেখাচ্ছি আমি, এই যে এটা আমরা ভাতের সাথে খাই, আপনারা চাইলে এটা রুটি পরোটা দিয়েও কিন্তু খেতে পারেন। তো এবার এটাকে একটা সার্ভিং প্লেটে নামিয়ে নিতে হবে। আর আপনাদের কিন্তু অবশ্যই এই রান্নাটা বাড়িতে তৈরি করে খেয়ে দেখার অনুরোধ রইল আর কি। তো এটা এই যে কারি পাতা, টক দই,
পোস্ত এই সব কিছু একসঙ্গে মিশিয়ে না এর ফ্লেভারটা কিন্তু ভীষণ সুন্দর আসে। বেশ অভিনব রান্নাটা, আর অবশ্যই খেতেও খুবই ভালো। তো আপনারা বাড়িতে তৈরি করে খেয়ে আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগলো রেসিপিটা। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাতে করে আমি কোনো নতুন রান্না আপলোড করলে তার নোটিফিকেশানটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে।